আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আরো একটি ইস্যু নিয়ে আলোচনা করব। গুগল সার্চ কনসোল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নো ইন্ডেক্স নামে একটা ইস্যু আছে। এই ইস্যুটা আমরা চেক করব যে এটা আসলে কিসের জন্য হয়ে থাকে এবং এটা ফিক্স করবেন কিভাবে এবং এটা ফিক্স করা কি আসলে জরুরি কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে কভার করব। সো চলেন আমরা শুরু করি। এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে ইস্যুটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এই যে এটা এক্সক্লুডেড বাই নট নো ইন্ডেক্স ট্যাগ। ঠিক আছে, এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, এইটা আমরা যদি ওপেন করি এই যে এই ইস্যুটা আমরা দেখতে পেয়ে থাকি। তো এখান থেকে দেখেন দুইটা পেজ আমাদের এফেক্টেড আছে এবং আমরা এখানে এক্সাম্পল দুইটা পেজ দেখতে পাচ্ছি। তো এটা আসলে কি, এই ইস্যুটা কি, আমরা এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের যে হোম পেজ আছে এখানে আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে ভিউ পেজ সোর্স নামে যে অপশনটা আছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের যে ওয়েবসাইটের সম্পূর্ণ কোডিংটা এখানে দেখা যাবে। ঠিক আছে, তো হোম পেজের যত কোডিং আছে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আপনি কন্ট্রোল এফ ক্লিক করবেন এবং এখানে লিখবেন ইন্ডেক্স নামে লেখাটা, ইন্ডেক্স। আপনি যখন ইন্ডেক্স নামে লেখাটা লিখবেন এই জায়গাতে দেখেন যে এখানে কি আছে, ইন্ডেক্স নামে লেখাটা আছে, তার মানে এটা কিন্তু গুগলে ইন্ডেক্স আছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে ইস্যুটা আছে এই পেজগুলোর মধ্যে যদি আপনি যান তাহলে দেখবেন যে নো ইন্ডেক্স ট্যাগটা অ্যাভেলেবল আছে। আমি যদি এটাতে যাই এবং এখানে আরেকটা আছে, এখানেও যদি আমরা যাই তাহলে এখন আমরা এখানে যদি আসে এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রয়োজনীয় ইউআরএল না। ঠিক আছে, তাও আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমরা এটা এই যে ভিউ সোর্স আছে এখানে আমরা ক্লিক করব এবং এখানে দেখব যে নো ইন্ডেক্স ট্যাগটা অ্যাভেলেবল আছে কিনা। আমরা কন্ট্রোল এফ ক্লিক করি এবং দেখেন যে এখানে নো ইন্ডেক্স ট্যাগটা লাগানো আছে। ঠিক আছে, নো ইন্ডেক্স ট্যাগ আছে যার কারণে গুগল এটা বুঝতে পারছে এবং এটা কি করেছে, এটাকে ইন্ডেক্স করছে না। ঠিক আছে, পেজটা কিন্তু ইন্ডেক্স হবে না কারণ নো ইন্ডেক্স ট্যাগটা দেওয়া আছে, মানে আপনি নিজে থেকে বলে রেখেছেন এই পেজটা ইন্ডেক্স করার প্রয়োজন নাই, যার কারণে গুগল এটা কখনোই ইন্ডেক্স করবে না। ওকে, তো এখন দেখেন যে আমরা এটা একটা দেখলাম, এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ডাব্লিউপি লগ ইন, মানে আপনার লগ ইন পেজের, তার মানে আপনার যে ড্যাশবোর্ডটা আছে আমরা এখান থেকে যদি লগ ইনটা করি এই যে ডাব্লিউপি আমরা অ্যাডমিনে আসলাম এই জায়গাতে। এখন এই পেজটা তো আপনারা অবশ্যই চাইবেন না যে গুগলে ইন্ডেক্স হোক, তাই না? এটা তো আর মানুষকে দেখানোর প্রয়োজন না, এটা যেহেতু ব্যাক এন্ড আপনি নিজে দেখলেই হবে। সো আমি এটাও যদি এখান থেকে ভিউ শর্টস করি, পেজ ভিউ শর্টস, এখানেও যদি আমি কন্ট্রোল এফ ক্লিক করে দেখাই এখান থেকে দেখেন ইন্ডেক্স দেখা যাচ্ছে। ঠিক আছে, ইন্ডেক্স আছে। আমরা নো ইন্ডেক্স যদি লিখি এখানে নো ইন্ডেক্স নাই। ঠিক আছে, তো এইটা দেখে আমরা বুঝতে পারছি যে এই পেজটা গুগল ধরতে পারছে কিসের জন্য, যে এটা আসলে প্রয়োজন নাই ইন্ডেক্স করা। ঠিক আছে, কোথাও না কোথাও এটা নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে বা এটা ডিফল্টভাবে দেওয়া থাকে, যার কারণে এটা আমাদের ইন্ডেক্স করবে না গুগল। ঠিক আছে, তো এখানে এই পেজটা একটা দেখলাম আমরা এখান থেকে যে, এবং এটা আমরা কিন্তু পাচ্ছি এখানে নো ইন্ডেক্স ট্যাগটা আছে। আপনি যদি এই ট্যাগটা রিমুভ করে দেন তখন আপনার এটা আবার যদি ইন্ডেক্স করার জন্য অ্যাপ্লাই করেন তাহলে এটা ইন্ডেক্স করে দিবে। কিন্তু আপনাকে দেখতে হবে যে লিঙ্কগুলো আসলেই ইন্ডেক্স করার দরকার আছে কিনা, কোন পেজগুলো আসলে নো ইন্ডেক্স দিচ্ছে গুগল। যদি আপনার প্রয়োজনীয় হয় যে আপনার ওটা ইন্ডেক্স করাই লাগবে তাহলে আপনাকে ওই পেজ থেকে নো ইন্ডেক্স ট্যাগটা রিমুভ করে দিতে হবে। এটা আপনি কোডিং এর মাধ্যমে করতে হবে। আর যদি হচ্ছে যে প্রয়োজন না হয়, যেমন এই পেজগুলোর কোনো প্রয়োজন নাই, আপনার ইন্ডেক্স করার কোনো দরকার নাই, তাহলে আপনাকে কি করতে হবে, এগুলার যেমন আছে তেমনই থাকবে, আপনি চাইলে এগুলা ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, যে রিমুভালস আছে এখান থেকে আপনি চাইলে রিমুভ করে দিবেন। ঠিক আছে, কারণ এগুলোর প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটাও ডিলিট করে দিলাম, এখান থেকে আমরা এটাও ডিলিট করে দিচ্ছি। এটা আমাদের কখনোই ইন্ডেক্স করার দরকার হবে না। ঠিক আছে, এগুলো আপনাদের নিজের কাছে বুঝতেই সুবিধা হচ্ছে কারণ এগুলার এসব লিঙ্কের কোনো দরকার নাই, তাই না? আর ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের জিনিস তো আপনি হচ্ছে যে ইন্ডেক্স করতে দিবেন না। তো এই জন্য এই দুইটা ইস্যু আমরা দেখতে পাচ্ছি, এগুলো ফিক্স হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি আবার ইন্সপেক্ট ইউআরএল করি এবং এখান থেকে হচ্ছে আপনার এই যে এগুলো আছে, তো রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আপনার যখন এইগুলা ফিক্স করার পর আপনি জাস্ট সাইট ম্যাপটা আবার আপডেট করে দিবেন, সাইট ম্যাপটা আবার রিসাবমিট করে দিলে এইসব ইস্যুগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে চলে যায়। ঠিক আছে, অনেক ইজিলি আপনি এটা ফিক্স করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি এই যে ইস্যুটা আছে আপনার এখান থেকে এই যে এটা আপনার এখান থেকে যে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, তো এই পেজগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিলেন। আর যদি দেখেন যে আপনার প্রয়োজনীয় পেজে এটা থাকে তাহলে আপনি সেই পেজ থেকে নো ইন্ডেক্স ট্যাগটা রিমুভ করবেন, তাহলে এটা ইন্ডেক্স নিয়ে নিবে আবার। তো এখন দেখেন যে এখানে হচ্ছে যে পেজে আপনার সমস্যা থাকবে সেখান থেকে কি করতে হবে। এখন
আরেকটা জিনিস আপনি এখানে টুলসের মাধ্যমে চেক করতে পারবেন। দেখা যাচ্ছে যে কোনো পেজ আপনার কোনো প্রোডাক্ট পেজও হতে পারে বা গুরুত্বপূর্ণ পেজও নো ইন্ডেক্স ট্যাগটা লেগে যেতে পারে। এটা কীভাবে? আপনার যে এসইও প্লাগইনটা আছে ইউএস এসইও, এখান থেকে আমরা যদি জেনারেলে যাই, এখান থেকে আমরা কিন্তু অপশন পাই যে আপনি কি ইন্ডেক্স দিবেন কি ইন্ডেক্স দিবেন না এই বিষয়গুলো। তো এখান থেকে আমি যদি ফার্স্ট টাইম কনফিগারেশনে যাই, এখান থেকে আপনার অপশন থাকবে, এডিট করি যদি আমি, এখান থেকে আপনি কি এখান থেকে কন্টিনিউ করলাম। তারপর আপনার এই যে এখানে যেমন আছে, এটা আমি যদি চেক করি, এখান থেকে বিভিন্ন অপশন পাবেন আপনি, যেগুলা দেখা যাচ্ছে যে কোনো কারণে ভুলবশত হয়ে যেতে পারে। ঠিক আছে, এখান থেকে পার্সোনাল প্রিফারেন্সে যদি আসি এখান থেকে, তো এখান থেকে হচ্ছে যে এগুলো সব ঠিক আছে, আমরা এখান থেকে বুঝতে পারছি ব্যাপারগুলো সব ঠিক আছে। তো এখান থেকে আমরা এশিও যে ড্যাশবোর্ড আছে, আমরা ইউএস এশিও ড্যাশবোর্ড এখানে আসলাম। এখানে সেটিংয়ে যদি যাই, সেটিং থেকে আমরা কিছু জিনিস দেখতে পাবো। এখানে আমরা যে সাইট বেসিক্স নামে অপশন আছে, এখান থেকে এগুলা বেসিক ইনফরমেশন এগুলো থাকে। এখান থেকে এগুলাও ঠিক আছে। সাইট কানেকশন এগুলা এখানে আপনি কোডিং যা হয়েছে গুগল অ্যানালিটিক্স এগুলো অ্যাড করতে চাইলে এখানে বসাতে পারবেন কোড। এছাড়া কন্টেন্ট, হোম পেজ, তারপর পোস্ট, এই যে এই ব্যাপারগুলো এখান থেকে শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, আপনি যদি এটা অফ করে দেন তাহলে কি হবে, নো ইন্ডেক্স ট্যাগটা অ্যাড হয়ে যাবে আপনার প্রত্যেকটা পেজ পোস্টের ক্ষেত্রে। মানে ব্লগ পোস্ট আছে না, ব্লগ পোস্টের উপরে তখন এবার নো ইন্ডেক্স ট্যাগটা লেগে যাবে যদি এটা আপনি অফ করে দেন। ঠিক আছে, কারণ এই যে এখানে লেখা আছে যে এই জায়গাতে আপনি নট এবল টু ইন্ডেক্সড, মানে আপনি এটা যখন অফ করে দিবেন তখন এটা ইন্ডেক্স হবে না, তার মানে নো ইন্ডেক্স ট্যাগটা লেগে যাবে। ইজি ব্যাপার। এরপর আপনার এভাবে আপনি এখানে পেজের ক্ষেত্রেও যদি যান, এখানে অফ করে দেন তাহলে এটা নো ইন্ডেক্স ট্যাগ লেগে যাবে। এরপর প্রজেক্টের ক্ষেত্রেও আপনি সেম এভাবে আপনি প্রত্যেকটা এই যে ক্যাটাগরি পেজ আছে, এটা যদি আপনি অফ করে দেন, এটা অফ করে রাখাই ভালো, এটা ইন্ডেক্স করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এটা দরকার নাই, থাকুক, প্রয়োজন নাই। এখান থেকে ক্যাটাগরিজ এটাও এখানে আছে, তারপর এখান থেকে প্রজেক্ট ক্যাটাগরি, এগুলো আপনি যদি অফ করে দেন তখন এটা নো ইন্ডেক্স ট্যাগ হিসাবে গণ্য হয়। ঠিক আছে, তখনই এই ইস্যুটা দেখা যায়। তো এগুলো যদি অফ থাকে তাহলে অন করে দিবেন, তাহলে ইস্যুগুলো ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই প্রসেসে আপনি এই ইস্যুগুলো ফিক্স করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনাদের। আশা করি এগুলো আসলে অনেক ইজি ব্যাপার। ঠিক আছে, এগুলো আপনি একটু বোঝার চেষ্টা করলে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা অনেকেই হতাশ হয়ে যায় যে কীভাবে ফিক্স করবো, অনেক তো ইস্যু, কিন্তু এগুলো আসলে অনেক কম, মানে অনেক জটিল না, এগুলো আসলে খুব ইজি ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আজকে আমরা এই ভিডিওতে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।